নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। তোমাদের বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। আমি উঠেছি বন্ধুরা আজকে 6:30টার সময়। আর একটু আগে উঠলে ভালো হতো, কিন্তু এত ঠান্ডা বেড়েছে যে এই ঠান্ডায় উঠতে পারছি না সকালবেলা। কিন্তু আমাদের মেয়ে বউয়েদের বিছানায় শুয়ে থাকার মানে যায় না, কারণ আমাদের ঘর সংসারে প্রচুর বাসি কাজ থাকে। সমস্ত বাসি কাজটা সেরে একেবারে চান করে দেখো বন্ধুরা আমি পুজো করতে চলে এসেছি। আর এই যে আজকে গোপাল মানে পুরো ফুল পরিষ্কার করলাম ঠাকুরের কাছে। ফুল পরিষ্কার করে তারপরে গপুকে ভালো করে আমি সাজালাম, কারণ গপুকে আমার সাজাতে আমার খুব ভালো লাগে। মানে গপুকে কি করলে ভালো লাগবে, কেমন সাজালে ভালো লাগবে, আমি সেই রকম মানে গপুকে সাজানোর চেষ্টা করি। আমার সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমার গপু কে আমার গপু আগাগোড়াই আমার কৃষ্ণ আমি ভক্ত। মানে আজকে বলে নয়, আমি বিয়ের আগে থেকেই আমি কৃষ্ণ ভক্ত। বিয়ের আগেও আমি কৃষ্ণ পটতে পট পট আছে না, ওই পটেতে আমি কৃষ্ণ পুজো করতাম। আমার দাদু করতেন। আমার দাদু মারা যাওয়ার পরে তারপরে কিছুদিন বন্ধ ছিল, তারপরে নিজে যখন আবার আমার ঠাকুরের প্রতি আমার একটা ভালোবাসা আছে। তারপরে আমি সেই ঠাকুরকে ভালো করে পরিষ্কার করে সিংহাসন, আমার বাবাকে দিয়ে একটা সিংহাসন কিনিয়ে আমি সেই সিংহাসনের মধ্যে কৃষ্ণকে রেখে আমি পুজো করতাম। তা বন্ধুরা, আমার সেই ছোটোবেলার থেকে আমার কৃষ্ণর প্রতি আমার ভালোবাসা। আমি কেন জানি না, বলতে পারবো না, কিন্তু আমার ঠাকুরের প্রতি বেশি ভালোবাসা বলে ঠাকুর আমাকে বেশি কষ্ট দেয়। মানে এতটাই আমি কষ্ট পাই যে ধারণার বাইরে। সব ঘরে বাইরে সবার কাছ থেকেই আমি কষ্ট পাই। আমি মনের কষ্ট মনে রেখে দিই, চেপে রাখি, কাউকে কিছু বলতে পারি না, কোনো উত্তরও দিতে পারি না। মানুষ হাজার কথা বলে শুনিয়ে দিয়ে চলে যায়, উত্তর দিতে পারি না। কি করব, কিছু করার নেই। ঠাকুর যেটা চায় সেটাই হয়, তাই না? আমার হয়তো কপালে এটাই আছে যে আমি মানুষের কথা শুনবো, তাই জন্য মানুষের বিনা দোষে বিনা অপরাধে আমি কথা শুনি। তা আমাদের কাকি শাশুড়ি আমাদের ঘরে আসে, তোমরা দেখো অনেক সময় ভিডিওতে আমার কাকি শাশুড়ি আমার শাশুড়ি সব সময় বলে বলে তুমি যা করো মানে বলার মতো নয়, তোমার মতো করতে মানুষের অনেক দেরি আছে। সত্যি কথা বলতে কি, আমার শাশুড়িকে আমি রান্না করে খাওয়ানোর থেকে আমার শাশুড়িকে আমরা সবাই ভালোবাসি। আমি বলে নয়, আমার ছোটো জাও খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। আমার শাশুড়ির যে তিনটে ছেলেই খুবই ভালোবাসে। মা ভক্ত। আমরা ইয়ার্কি করে বলি যে মা ভক্ত হনুমান। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। দেখলে আশা করছি আজকের ভিডিওটা একটু অন্য রকম হবে, তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আজকে আমি মাথাটা ঘষেছিলাম বন্ধুরা। এই যে মাথা গামছা বেঁধে রেখে দিয়েছিলাম যাতে জলটা তাড়াতাড়ি আমার হয়। ঠান্ডার সময় তো বিরক্ত লাগে প্রচণ্ড। আমার এমনিতেই একটু ঠান্ডার ধাত, মানে একটু উল্টোপাল্টা হলেই না বন্ধুরা আমার ঠান্ডা লেগে যায়। তা শুকনো গামছা দিয়ে মাথায় জড়িয়ে রেখে দিয়েছিলাম যাতে চুলটা তাড়াতাড়ি একটু হয়, কিন্তু তাও কিছু হয়নি, কিছু হবার নয়। চুল রোদে দাঁড়ালে তবেই, মানে আমাদের আবার বাড়িতে রোদ ঢোকে না জানো বন্ধুরা। গরমকালে কাঠফাটা রোদ, কিন্তু শীতকালে আমাদের বাড়িতে রোদ থাকে না। যেইখানটা রোদ থাকে আবার সেইখানটা আবার দাঁড়ালে অনেকে অনেক কথা, ওই জন্য দাঁড়াই না আমরা ওখানে। আমরা আগে সবাই দাঁড়াতাম, কিন্তু এখন আর কেউ দাঁড়াই না। আর কিছু করার নেই বন্ধুরা, তাই না? আর এইদিকে দেখো আমার পুজো হয়ে গেল, সূর্য প্রণামও ওদিকে আমি করে চলে এসেছি। আর এদিকে আমি যে মাথা আঁচড়িয়ে সিঁদুর পরে নিলাম। আর সিঁদুরের যে মন্ত্রগুলো আছে সেই সব মন্ত্রগুলো পড়তে পড়তে আমি এই যে সিঁদুরগুলো পড়ছি। আমার সিঁদুর পরাও হয়ে গেছে দেখো। আর বন্ধুরা চলো আমাদের গপুকে দেখাই। বন্ধুরা, গপুকে কেমন লাগছে দেখো।
আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি। হয়তো আমি মানে খুব একটা সুন্দর করে সাজাতে পারি না, আমার যেইটুকুনি যেই রকম আমার মনে চায় সেই রকম আমি গপুকে সাজাই। আর এই যে এদিকে আমার নিচে তারা মা আর সারদা মা থাকে। আর গপুকে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর বন্ধুরা আমি অনেকক্ষণ পর তারপরে আসলাম। আর এইদিকে দেখো পুজো হয়ে গেছে। পুজো হয়ে যাওয়ার পর তোমাদের দাদাকে চা করে দিলাম, আমি একটু চা খেলাম। চা খেয়ে তোমাদের দাদা কাজে বেরিয়ে গেল। আর আমি তারপরে একটু ফোন ঘাটাঘাটি করলাম। ফোন ঘাটাঘাটি করে তারপরে আমাকে রেডি হতে হবে। এই যে দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, এই কাপড়টা পরেছি আমি। একটু ইচ্ছা ছিল লাল কাপড়, কিন্তু ওখানে না না শুনলাম যে জল জমে আছে, ওই জন্য আমি এই শাড়িটাই পরলাম। আমার একটা অন্য আর একটা লাল শাড়ি। আর এই যে দেখো বন্ধুরা আমরা চলে এসেছি। এই যে মাহাত্ম্য হচ্ছে এই গাছটাই, এটা হচ্ছে তেঁতুল গাছ। আর এদিকে দেখেছো বন্ধুরা এখানে উনুন, কত উনুন বসিয়েছে। এইখানে সব রান্না করে, এটা মাঠ জুড়ে আমাদের রান্না হতো, 200-250টা এখানে উনুন হতো আগে। আর এখন এমন হয়েছে ওখানে না জল সারা বছর এখন জল থাকে, ওই জন্য এখন দেখো এই যে উনুনগুলো হয়েছে, এখনো লোক কেউ আসেনি। আমরা ওখানে পুজো দিয়ে আমি চলে এসেছি, আমি আবার পরে যাব। আর দেখো বন্ধুরা বলতে বলতে আমি আবার চলে এসেছি। দেখো আমি আবার পরে এসেছি, আমার বোনেরা এসছে, বোনেরা আসার পরে আবার আমি পরে আবার এসছি। আর এই যে দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, এই আমাদের বাড়ির সামনেই, বেশি খুব একটা দৌড় নয়, 5 মিনিটের পথ। আর ওদিকে আমার যে বাচ্চাটা ছুটলো ওটা হচ্ছে আমার বোনের ছেলে, শুনেছে বাতাসা ছড়াচ্ছে, ওই জন্য ওখানে ও ছুটেছে বাতাসা কুড়োতে। আর এই যে দেখো বন্ধুরা এখানে মা বাবার কাছেই রান্না হয়, এখানে বাবার কাছে কলা পাতা কলা পাতা পেতে সবাই মিলে খাওয়া হয়। আর এদিকে দেখো বন্ধুরা বস্তা বস্তা বাতাসা ছড়া হয়। আর এবছরে বন্ধুরা তাও অনেকটা কম, কারণ এত বস্তা বস্তা বাতাসা ছড়ানো হয় এখানে যে বলার মতো নয়। আর বন্ধুরা দেখো এটা হচ্ছে বিকালের দিকে একদম, মানে অন্ধকার, মানে বিকালের শেষের দিকে এটা পুজো মোটামুটি হয়ে এসছে। আর এদিকে দেখো সবাই মিলে প্রসাদ খাচ্ছে। আর এত এখানে আনন্দ হয়, প্রত্যেকটা বাড়ির মানে প্রত্যেকটা বাড়ির সব আত্মীয় স্বজন এই পুজোতে আসে, এসে ওইখানে যায়। আর যে যা মানত করে বাবার কাছে, সব বাবা সবার মনের আশা পূর্ণ করে। এই তেঁতুল গাছটাই হচ্ছে। বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমার সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।